এক গ্রামে রহিম নামের এক লোভী ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। কি গো, আজ এত বেলা হয়ে গেল, তুমি এখনো বসে আছো যে? আজকে কি বাজারে যাবে না? বউ, প্রত্যেক দিন সকালেই তুমি খালি আমার সাথে অযথাই চিল্লাচিল্লি করো। আরে আমি যখনই বাজারে যাব তখনই আমার সব সবজি উধাও হয়ে যাবে। আরে না, মানে বিক্রি হয়ে যাবে। এখন তুমি আমার সাথে চিল্লাচিল্লি ছেড়ে আমাকে এক কাপ গরম গরম চা দাও তো। এত অহংকার করো না গো, এত অহংকার করা ভালো না। দেখবে হয়তো কোনোদিন এমন কোনো সবজিওয়ালা আসবে যার কারণে তোমার ব্যবসা বন্ধও হয়ে যেতে পারে। মাঝে মাঝে তোমার কথা শুনলে আমার মনে হয় তুমি কি আমার বউ নাকি অন্য কারো বউ। সব স্ত্রী দিনে রাতে স্বামীর মঙ্গল কামনায় প্রার্থনা করে, আর তুমি আসো খালি সারাদিন স্বামীর দোষ খুঁজে বেড়াও। এক্ষুনি কাজে চলে যাচ্ছি, আমাকে তোমার কষ্ট করে চাও দেওয়া লাগবে না, আমি বাজারে যেয়েই চা খাবো। কি রে ছোঁয়া, তুই এখনো এখানে বসে আছিস? তুই কি আজকে স্কুলে যাবি না? যা যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমি তোকে স্কুলে দিয়ে বাজারে যাব। দাদা যে কি বলো, দাদার কথা শুনলেও হাসি পায়। আমি কি এখনো ছোট আছি? তোমাকে স্কুলে দিয়ে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। আচ্ছা যা বাবা, তুই আর ছোট নেই, তুই এখন একদম বুড়ি হয়ে গিয়েছিস। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে। দাদি, তুমি আমাদের জন্য ভাত বাড়ো। দাদি, আমার জন্য ভাত বাড়বে না। প্রতিদিন সকালে ভাত খেতে আমার একদম ভালো লাগে না। ভাইয়া, তুমি আমাকে 5টা টাকা দাও, আমি স্কুল থেকে টিফিন কিনে খাবো। তগো ভাই বন্ধুনোটার আধিক্যতা দেখলে গা জ্বলে। এই ছোঁয়াটারে আদর দিয়া দিয়া তুই একবারে বাদর বানাইয়া লাইছস। মাইয়াটা এখন কারো কথা শুনে না। যা, তুই আত্মুখ ধুইয়ায়, আমি তোর লাইগা বাদ দিতে আসি। ছোঁয়া, তুই স্কুলে যা, রাস্তাঘাটে কারোর লগে আবার ঝগড়া করিস না। খাওয়া দাওয়া শেষ করে সোহেল তার মাঠের দিকে চলে গেল সবজি তুলে আনার জন্য। হায় হায় হায়, এ আমার কি হলো? কে আমার এত বড় সর্বনাশ করলো? আমার ক্ষেতের সব আলু কে চুরি করে নিয়ে গেল? এখন আমি কি বিক্রি করব? দাদি, দাদি, আমার সর্বনাশ হয়ে গেছে। কে যেন আমার ক্ষেতের সব আলু চুরি করে নিয়ে গেছে। এখন আমি কি বিক্রি করব? আমরা কি খাবো? তুই এসব কি কইতে আসোস নাতি? কোন সোরের বেটা সোর আমগো এত বড় সর্বনাশ করলো? ওই বেটার হাতে ফসকা পড়ব, আল্লাহ ওর বিচার করব। তুই এত ভাঙ্গা পড়িস না, আল্লাহ নিশ্চয়ই আমগুলো একটা রাস্তা দেখাইব। এখন আমি কি করব দাদি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখন তুমি আমারে একটা বুদ্ধি দাও। তুই এত ভাঙ্গা পড়িস না নাতি। ক্ষেতের মধ্যে যে কয়টা সবজি অবশিষ্ট আছে সেগুলো তুইলে একবার ব্যাস, তারপরে দেখ আল্লাহ আমগো কপালে কি রাখছে। এরপর সোহেল তার বাকি সবজিগুলো নিয়ে পাড়ায় বিক্রি করতে বের হয়ে গেল। ওই বেটা বদনা, এগুলো কি আলু আনছস? এই কয়টা আলু বেচা তোরে হইব না আমারে হইব? কামকাজ তো কিছু পারসি না, ঠিক মতো চুরিটাও করা শিখলি না। তোরে আমার লগে কামে রাখুনটাই আমার ভুল হয়ে গেছে। আরে মালিক, এত রাগ করেন কা? আমি তো আজকে সোহেলের ক্ষেত থেকে আলু চুরি করছি। আমনে তো জানেনই সোহেলের ক্ষেতটা কত ছোট। যে কয়টা আলু পাইছি তাই তো লই আইছি। এতে আমার কি দোষ? আমনের লগে থাইকা অন্য কাজ না পারলেও চুরি বিদ্যাটা এতদিনে আমি রপ্ত কইরা ফালাইছি মালিক। ব্যাপারী সাহেব, আমনেরা যেভাবে আলু নিয়ে ব্যবসা করতে আছেন, আমরা তো আমনেগুর লগে টিকতেই পারতে আসি না। তা আজকে আলুর মন কত কইরা চলতে আছে বাজারে?
এমন আর কি ব্যবসা করতাছি মিয়া, যেমনি জিনিসপত্রের দাম বাড়তাছে দিয়া থুয়া তো কিছুই থাকে না। আর আজকাল তো যেমনি আলুর আকাল পড়ছে, আলুর মন চলতাছে 2800 টাকা। শুনতাছি সামনে তো আরো বাইরা যাইব। 2800 টাকা মন? সামনে আরো বাড়বো? তাইলে আজকে আর আলু বেচমই না, আলুগুলো নিয়ে বাইর চলে যাই। মদনার এদিয়া যদি আরো কয় বস্তা আলু জোগাড় করতে পারি, তাইলে এই সিজনে আলু বেচাই আমার মেলা টাকা লাভ হইয়া যাইব। ফিস ফিস কইরা কি কো মিয়া? কি শুনা ব্যাপারী সাহেব, চিন্তা করতে আসি। আমি তো সবজি আনতে প্রায় শহরে যাই। শহর থেকে যদি আপনারে কিছু আলু এনে দিতে পারি, তাহলে তো আমারে আপনি কিছু কমিশন দিবেন। রহিম কিছুদিনের মধ্যেই তার সাগরেদ বদনকে দিয়ে অনেক কৃষকের ক্ষেতের আলু চুরি করিয়ে নিল। তারপর আলুগুলো নিয়ে সে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। আরে মিয়া, তুমি শহর থেকে এতগুলো আলু কিনে আনছো? আলুর দাম কি শহরে কম? আরে না ব্যাপারী সাহেব, মদনপুরে আমার শ্বশুর বাড়ি, সেখানে গিয়েছিলাম। সেখানে এবার মেলা চাষি আলু চাষ করেছে, একটু সস্তা পেলাম দেখে কয়েক মন কিনে নিয়ে আসছি। খুবই ভালো করছো রহিম ভাই, আমার আলু আনতে শহরে যাইতে হইতো। তুমি আলুগুলা নিয়ে আসাতে আমার খুব উপকার হইল। এবার আর কয়েকদিন আমার শহরে যাওয়ার লাগবো না। এই নাও তোমার টাকা রহিম ভাই। এ কি, আজও আমার সব আলু চুরি হয়ে গেল? হে সৃষ্টিকর্তা, তুমি কি এই গরিবের দিকে কখনোই মুখ তুলে তাকাবে না? কি ব্যাপার সোহেল ভাই, তুমি সব সবজি আনো, আলু আনো না কেন? আলু ছাড়া কি আর সবজি খেতে মজা লাগে? একটু চাক করে মাংসের সাথে রান্না করলে কি যে মজা আলু! সেই আলুর জন্য আবার আমাকে দূর হাটে ব্যাপারীর দোকানে যেতে হয়। তুমি তো আলু চাষ করো, তা আলু আনলেই তো পারো। আমাদেরকে কষ্ট করে আর ওই দূর হাটে যেতে হয় না। এবারও আমার ক্ষেতের সব আলু চুরি হয়ে গেল। এই আলু চাষের চক্করে আমার কতগুলো টাকা ক্ষতি হয়ে গেল। ধার দেনা করে আলু চাষ করেছিলাম, এবার তো মনে হয় সেই ঋণও শোধ করতে পারবো না। কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আলু চাষ করি আমরা, আর নিয়ে যায় অন্য কেউ। হে সৃষ্টিকর্তা, এমন কেউ কি নেই যে আমাদেরকে একটু সাহায্য করতে পারে? কি হয়েছে তোমার? তুমি গাছের নিচে বসে এভাবে কাঁদছো কেন? আমাকে সব কিছু খুলে বলো, হয়তো আমি তোমার কোনো উপকারও করতে পারি। আমার দুঃখের কথা শুনে তুমি কি করবে? কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে জমিদারের কাছ থেকে ধার দেনা করে এবার আলু ফলিয়েছিলাম, কিন্তু কে যেন আমাদের ক্ষেতের সব আলু চুরি করে নিয়ে গেছে। তুমি যদি ওই চোরটাকে ধরতে আমাদের সাহায্য করতে পারো, তাহলে আমাদের অনেক উপকার হবে পরি। এই নাও, আমি তোমাকে একটি জাদুর আলু গাছ দিচ্ছি। এটি নিয়ে তুমি তোমার ক্ষেতের মধ্যে রেখে দিবে। যখনই চোর তোমার ক্ষেত থেকে আলু চুরি করতে আসবে, তখন এই গাছের জাদুতে তুমি চোরকে অনায়াসে শনাক্ত করতে পারবে। দেখবে তোমার দুঃখের দিন শেষ হয়ে যাবে, তুমি আবার সুখের মুখ দেখবে। তুমি সত্যি বলছো পরি? এটা দিয়ে আমরা চোরকে ধরতে পারবো? তোমাকে অনেক ধন্যবাদ পরি, তুমি আমাদের অনেক উপকার করলে। আমি এক্ষুনি যাচ্ছি, আমার ক্ষেতে আলু গাছটা রোপণ করে দিয়ে আসি। যাক, আজ ক্ষেতের সব আলু চুরি করে ফেলেছি। আজ আলু দেখলে মালিক আমার উপরে অনেক খুশি হয়ে যাবে। খুশি হয়ে এবার হয়তো আমাকে চুরি থেকে ডাকাতি করাই শিখিয়ে দিবে। তাড়াতাড়ি করে আলুগুলো নিয়ে মালিকের কাছে যাই। কি যে একটা ভালো কাজ মালিক আমাকে শিখিয়ে দিয়েছে। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে চাষ করে কৃষকেরা, আর কি আনন্দের সাথে সেগুলো চুরি করে নিয়ে যাই আমি। আহারে, তোরা পরিশ্রম করিস বলেই আমি এত আরামে থাকতে পারি।
বাবা রহিম ভাই, তুমি তো দেখি এবার আরো বেশি আলু এনেছ। যাক, তোমার উসিলায় এবার কয়টা টাকার মালিক আমিও হতে পেরেছি। তা যা বলেছেন ব্যাপারী সাহেব, শ্বশুরবাড়ির দিকে এবার আলু চাষ ভালো হওয়াতে আপনার উসিলা আমিও কয়টা টাকা কামিয়েছি। দাদা জানো, একটা সাংঘাতিক কাণ্ড ঘটেছে। রহিম ভাইয়ের কাছ থেকে এই সবগুলো আলু কিনেছিলাম, কিন্তু দেখো, বস্তার বাইরে থেকে আলু দেখা গেলেও বস্তা খুললেই সেগুলো ভিতরে পেঁয়াজ হয়ে যাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা। আমি রহিম ভাইকেও খবর দিয়েছি। ওহ, রহিম ভাই, তুমি এসেছো? তুমি আমাকে সত্যি করে বলো তো, এই আলুগুলো তুমি কোথা থেকে নিয়ে এসেছো? কোথা থেকে এনেছি মানে? হঠাৎ তুমি এই কথা কেন জিজ্ঞেস করছো? তুমি তো জানোই আলুগুলো আমি কোথা থেকে এনেছি। এ নিয়ে কথা বলতে বলতে হঠাৎ ব্যাপারী আর রহিমের মধ্যে প্রচুর ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক তখন সোহেল সেখানে চলে আসে। ব্যাপারটা আমি তোমাদেরকে খুলে বলছি। রহিম ভাই, তুমি যে আমাদের এত বড় ক্ষতি করতে পারলে। আমরা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাই, তুমি আমাদের এত কষ্টের ফসল এভাবে চুরি করতে পারলে। আজ আমরা সবাই বদনকে হাতে নাতে ধরে গাছের সাথে বেঁধে রেখেছি। বদন তোমার নাম বলাতে আমি এখন এখানে তোমার কাছে এসেছি। এরপর সোহেল রহিম ও ব্যাপারীকে পরিয়ে দেওয়া জাদুর আলুর গাছের কথা খুলে বলল। সব শুনে আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমরা দয়া করে আমাকে মাফ করে দাও। এতে বদনের কোনো দোষ নেই, বদনকেও ক্ষমা করে ছেড়ে দাও। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি আর কখনো কারো ক্ষেতের কোনো কিছু চুরি করব না। আমি পরিশ্রম করে খাবো, আর আলু বেচে আমি যে টাকা পেয়েছি আমি সবার মাঝে কম বেশি ভাগ করে দিব। তোমরা দয়া করে আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এই কাজ করব না।